হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ডালমুট বানাবো। খুব মুচমুচে আর টেস্টি এই স্ন্যাক টি কফির সাথে খেতে খুব ভালো লাগে, আবার শুধু খেতেও খুব ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক ছোলার ডালের ডালমুট বানাতে আজ আমাদের কি কি লাগছে। ডালমুট বানাতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ছোলার ডাল 300 গ্রাম, লাগছে বেকিং সোডা। বেকিং সোডায় প্রথমে দিচ্ছি 1 টিস্পুন আর তারপর আরও 1/4 টিস্পুন দিচ্ছি। ঢেলে দিচ্ছি জল পরিমাণ মতো। জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট ছোলার ডাল আমরা এই জলে ভিজিয়ে রাখবো। ছোলার ডাল আমাদের ওভারনাইট ভেজানো হয়ে গেছে। দেখো আমাদের ছোলার ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, ওভারনাইট ভেজানো হয়েছিল বলে। এবার যে জলে আমাদের ডালটা ভেজানো আছে সেই জল ফেলে দিয়ে ডালটা ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে আমাদের ডালটা দিয়ে ভালো করে বাকি যা জল রয়েছে সেটা একটু ঝরিয়ে নেব। জল ঝরে যাওয়ার পর কিচেন স্ল্যাবে আমরা একটা প্রথমে নিউজ পেপার পেতে নিয়েছি। নিউজ পেপার পেতে নেওয়ার পর তার উপরে একটা পাতলা সুতির কাপড় কিংবা কিচেন টাওয়েল পেতে নিতে হবে। কিচেন টাওয়েল বা সুতির কাপড় পেতে নেওয়ার পর আমাদের ছোলার ডাল তার উপর ভালো করে ছড়িয়ে নেব। একদম ইভেনলি পুরো কাপড়ে কিন্তু তোমাদের ছড়িয়ে নিতে হবে যতটা অবধি নিউজ পেপারটা রয়েছে। তাতে কি হবে, এবার যে বাকি জলটুকুনি রয়েছে ডালের মধ্যে পুরোটা টেনে নেবে। 2 ঘন্টা প্রায় লাগবে আমাদের এই ডাল পুরোপুরি শুকিয়ে নিতে। আমাদের মোটামুটি 2 ঘন্টা লেগেছিল পুরো ডালটা ভালোভাবে শুকিয়ে নিতে। দেখো আমাদের ডাল কিন্তু একেবারে ভালোভাবে শুকিয়ে গেছে, একটুও জল নেই। ডালমুট বানাতে গেলে ছোলার ডালে কিন্তু জল এতটুকুনি থাকলে চলবে না, তাই ভালোভাবে যতক্ষণ না ছোলার ডাল থেকে জল চলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে শোকাতে হবে। এইভাবে যদি নিউজ পেপার আর সুতির কাপড় যদি বেশি ভিজে যায়, মাঝখানে একবার তোমরা কিন্তু দুটোই চেঞ্জ করে দিতে পারো, যাতে ডাল একেবারে ভালোভাবে শুকিয়ে যায়। ডালমুটের জন্য আমরা 2 ধরনের মশলা এখানে বানিয়েছি। প্রথমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম মশলার জন্য আমরা দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, আমচুর পাউডার 1/2 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন, চাট মশলা 1/4 টিস্পুন। এই মশলার পরিমাণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দিও, আর তোমাদের ডালমুট যতটা থাকবে সে অনুযায়ী কিন্তু মশলার পরিমাণটা দিতে হবে। এবার সেকেন্ড মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড মশলার জন্য আমরা নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, লবণ স্বাদ মতো, বিট লবণ 1/4 টিস্পুন, আমচুর পাউডার 1/2 টিস্পুন। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের 2 ধরনের মশলা বানানো হয়ে গেছে। এবার আমরা ডালমুট ভাজা শুরু করে দেব। কড়াইতে ঢেলে দিচ্ছি ভেজিটেবল অয়েল পরিমাণ মতো। ডালমুটগুলো আমাদের ডিপ ফ্রাই করতে হবে
তাই পরিমাণ মতো তোমরা তেল দিয়ে নিও। তেল দিয়ে হাই হিটে তেল আমাদের গরম করে নিতে হবে যতক্ষণ না হালকা একটা ধোঁয়া বেরোচ্ছে। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে প্রথমে একটা ডাল আমাদের তেলে ফেলে দেখতে হবে তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা। ডাল তেলে দেওয়ার পর যদি নিজে থেকেই তেলের উপর আস্তে আস্তে ভেসে ওঠে এইভাবে, তাহলে বুঝবে যে আমাদের তেল একদম ভালোভাবে গরম হয়ে গেছে আর আমাদের ডালও রেডি। এবার আমরা ডালমুট ভাজতে শুরু করে দেবো। ছোলার ডাল তেলে দেওয়ার পর একটু ফেনা হয়ে উঠবে, তারপরে ছান্তা দিয়ে হালকা করে 2-3 বার একটু নেড়ে নিতে হবে আর তারপরে ডালটা নিজেকে একটু ভাজতে দিতে হবে। মাঝে সাঝে ছান্তা দিয়ে খুব জেন্টলি 2-3 বার একটু নেড়ে নিতে হবে। ডালমুট আমরা মিডিয়াম টু হাই হিটে করে ভেজেছি। ডালমুট যখন নিচে থেকে তেলের উপর একটু ভেসে উঠবে তখন বুঝবে তোমাদের ডালমুট অলমোস্ট রেডি হয়ে আসছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। আর ফেনাটাও আস্তে আস্তে চলে যাবে। ডালমুট আমরা ব্যাচে ব্যাচে ভাজবো, একসাথে কিন্তু সবকটা ভাজবো না। ডালমুট পার ব্যাচ আমাদের 4 থেকে 5 মিনিট লেগেছে ভাজতে। দেখো আমাদের কিন্তু ফেনা এখন একেবারে চলে গেছে, তার মানে আমাদের ডালমুট ভাজা হয়ে গেছে। ফেনা যখন পুরো চলে যাবে তখন বুঝবে কিন্তু ডালমুট ভাজা হয়ে গেছে। এবার চট করে ডালমুটের একটা ডাল তুলে 2 আঙুলে একটু ভেঙে দেখতে হবে ডালমুট তৈরি হয়েছে কি হয়নি। যদি এরকম টেপাতেই ডালমুট ভেঙে যায় তাহলে বুঝবে তোমাদের ডালমুট একদম রেডি হয়ে গেছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। এবার ছান্তা দিয়ে ডালমুটগুলো তুলে নেব যাতে এক্সেস অয়েলটা নিচ থেকে চলে যায়, আর একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে নিয়ে তার উপর ডালমুটগুলো তুলব যাতে বাকি যা তেল রয়েছে সেটা যাতে শুষে নেয়। আর এইভাবে তোমাদের বাকি ডালমুটগুলো ভেজে নিতে হবে। সবকটা ডালমুট ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা শেষে আর একবার টিস্যু পেপার পাল্টে নিয়েছি যাতে এক্সেস অয়েলটা ভালোভাবে টেনে নেয়। এবার ডালমুটগুলো আমরা একটা ফ্রেশ বোলে বা প্লেটে ঢেলে নিয়েছি। এবার আমরা ডালমুটের উপর মশলা ছড়িয়ে দেবো, যেই মশলা আমরা একটু আগে বানিয়েছিলাম। প্রথম মশলাটা দিয়ে দিচ্ছি ওই রেড চিলি পাউডারে যে মশলাটা বানিয়েছিলাম সেটা। মশলা দিয়ে এরকম হালকা করে নেড়ে নিতে হবে যাতে সব জায়গায় মশলাটা ভালো করে লাগে। আরও একবার বলছি, ডালমুটে ছোলার ডাল কিন্তু একেবারে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরেই কিন্তু ভাজা শুরু করতে হবে, একটুও যাতে ছোলার ডালে জল না থাকে। এবার আমরা গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটা যেটা বানিয়েছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি। দুটো মশলা দিয়েই কিন্তু ডালমুট খেতে খুব ভালো লাগে। এবার তোমাদের যে মশলাটা বেশি ভালো লাগে সেই মশলা দিয়েই তোমরা ডালমুটে দিও। আমাদের ডালমুট বানানো হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খেতে খুব ক্রাঞ্চি আর টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই এই ডালমুটের রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। টি কফির সঙ্গে খেতেও এটা খুব ভালো লাগে। বাড়িতে গেস্ট এলে পরে তোমরা যদি চানাচুরের সঙ্গে এটা দাও বানিয়ে, তাদেরও ভীষণ ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে ফার্স্টে পৌঁছে যাবে। আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো।
সবাই ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।